মক্কা মদিনার চাইতে দামি শহর, সম্মানিত শহর আর পৃথিবীর কোন শহর হবে না, বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু কোরআনের পাখি ছিলেন, যাদের কথা এমন কথা ছিলেন, সেই কথাগুলো শোনার জন্য মানুষ মুগ্ধ হয়ে মাছির মতো পড়ে থাকতেন। সেই মানুষগুলোকে বেইজ্জতি অসম্মান করে বিদায় করে দেওয়া হয়েছে। এমন একজন মানুষ ছিলেন, যেই মানুষটি মাছের মধ্যে যাওয়ার পরেও মাছটা গিলতে পারে নাই, মাছটা খাইতে পারে নাই। শাহজালাল শাহ মখদুম শাহ পুরান এরকম আল্লাহর ওলি দুনিয়াতে যখন এসেছিলেন, তাদের আযানে ধৈর্য করে বন্দী ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হেদায়েতের পর কিসের জন্য? এক সময় কি আমরা ছিলাম এই দেশে? আল্লাহ বলার মতো কোন মানুষ এ দেশে ছিল না, রাসূল বলার মতো মানুষ কেউ ছিল না। এ দেশের চার প্রান্তে চারজন মানুষ এসেছিলেন, যাদের নাম আমাদের এখনো হৃদয়ের মধ্যে আসে না নাই? আসে না নাই? কে বলেন তো দেখি? জানি না, কথা ঠিক কিনা বলেন? তারা এসেছিলেন কেউ মাছের পেটে, কেউ বাঘের পিঠের উপর চড়ে। কি মানুষ আমি আপনি বাঘের কাছে গেলে বাঘ খেয়ে ফেলে দিবে, কথা ঠিক না বেশি? মাছের সামনে গেলে মাছ আমাদেরকে কি করবে? কি করবে? খায় ফেলবে। কিন্তু এমন একজন মানুষ ছিলেন, যেই মানুষটি মাছের মধ্যে যাওয়ার পরেও মাছটা গিলতে পারে নাই, মাছটা খাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, হে নবী আপনি বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। যারে বলেন মারহাবা। তিনের নাম কি বলেন তো? সেই মানুষটির নাম কি? ইউনূস নবী মাছের পেটের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া শিখিয়ে দিলেন, বললেন নবী হে আপনি এই দোয়া পড়ুন। ওই মাছ তো দূরের কথা, মাছের 14 পুরুষের ক্ষমতা নাই তোমাকে ওই পেটের মধ্যে থাকা অবস্থায় মারা তো দূরের কথা, হজম করা তো দূরের কথা, তোমাকে ওই পেটের মধ্যে রাখার ক্ষমতা সেই মাছের নাই। কিন্তু আমরা বিপদে পড়লে পড়ি কি বলি? এই দোয়া পড়ি। বিপদ কেটে গেলে আর পড়ি না। বিপদ নাই মাঝে মধ্যে পড়তে হবে না ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। কথা ঠিক নেবে ঠিক? এই পৃথিবীতে ওরকম মানুষ আসছিলেন যারা নবী না, যাদের সওয়ালি হয়েছিলেন মাছ, যাদের সওয়ালি হয়েছিলেন কি বলেন তো দেখি? বাঘ হয়েছিলেন। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কতদূর যায়? আমরা আযান দেই, আমাদের আযানে ধরি কতদূর যায় জানি না। তবে আপনি আমার নামাজ আর আযান দিয়া কি পরিমাণ হেদায়েত মানুষ হয় বলতে পারবো না। তোরা যখন শাহজালাল শাহ মখদুম শাহ পুরান এরকম আল্লাহর ওলি দুনিয়াতে যখন এসেছিলেন, তাদের আযানে ধৈর্য করে বন্দী ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন মারহাবা। দেব নাকি? এরকম আযান দিচ্ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
এরকম আজানের ঝড়ি যখন শাহজালাল যখন দিয়েছেন, গৌর গোবিন্দ তাদের বাড়ির ইট একটা একটা করে খুলে যায়। কথা ঠিক না ঠিক? কিন্তু এখনো আমরা আজান দেই কত মসজিদের থেকে কথা ঠিক না ঠিক? আজান শুদ্ধ হয় না, টাকা দিয়ে মুয়াজ্জিন রেখেছি। কথা ঠিক কিনা বলে না? ফু দিয়ে ভালো আজান দেওয়া ব্যক্তি দিবেন, যার আজানটা সুর না ভালো হলেও শুদ্ধ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা ঠিক? ওই শাহজালাল যখন তাদের গৌর গোবিন্দদেরকে দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত, ওই কালিমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকার মানুষেরা বুঝতে পেরেছে এরা হলো কোরআনের পাখি। কথা ঠিক না ঠিক? এরকম আমাদের দেশে কিছু কোরআনের পাখি ছিলেন, যাদের কথা এমন কথা ছিলেন, সেই কথাগুলো শোনার জন্য মানুষ মুগ্ধ হয়ে মাছির মতো পড়ে থাকতেন। সেই মানুষগুলোকে বেইজ্জতি অসম্মান করে বিদায় করে দেওয়া হয়েছে। কথা ঠিক না ঠিক? বড় দুঃখের বিষয়, সত্য কথা বলতে গেলেন আমরা যদি ওই সমস্ত ওলামায়ে কেরাম কোরআনের পাখির পক্ষে যখন কথা বলেছি, এরকম মাইক কেড়ে নিয়ে বলেছে হুজুর ওয়াজ করার দরকার নাই, বাড়ির যান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে বিদায় করে দিয়েছে, এই মানুষটিরা কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে আর কোরআন এদেশে চিরকালের চিরজীবনের জন্য মানুষ বলতে পারবে। কথা ঠিক না ঠিক? ওই শাহজালালের উত্তরসূরি। কথা ঠিক কিনা? আজকে শাহজালালের শাহপরানের এই ভূমিতে কোরআনের কথা হবে, বাধা দেওয়ার মতন, নিষেধ করার মতন ক্ষমতা কারো নাই। কথা ঠিক না ঠিক? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই ছেলেটা মন্দা গোলাপ, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই ফসল ফলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই ছেলেটা মন্দা গোলাপ। কথা মারহাবা, মারহাবা টারহা বলেন। কথা ঠিক কিনা? আমরা শাহজালাল শাহপরানের সৈনিক হতে চাই না? কথা ঠিক কিনা? এই জন্য গাইতে হবে আমার সঙ্গে, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই ছেলেটা মন্দা গোলাপ, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই ফসল ফলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমার সব ভাইরা, এই জন্য আপনাদেরকে বলতে চাই, কোরআনের কথা আমরা শুনবো, কারোর দিকে মুখ চাঁচিয়ে করব না। কারণ হলো এই পৃথিবীটা কোরআনের লাশ, এই পৃথিবীটা কোরআনের জমিন। এই জমিনের উপরে কোরআন যত তেলাওয়াত করবেন, এই জমিনটা সুন্দর হবে, ফসল ফুলবে, আর মানুষ ভালো হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এই মহাগ্রন্থ কোরআন কোথায় নাযিল হয়েছিল? কোথায় নাযিল হয়েছিল? আমি আপনাদের বুঝাইতে চাই, কোরআনের পক্ষে থাকা লাগবে, কোরআন পড়া লাগবে, কোরআন অনুযায়ী আমল করা লাগবে। এবং এই কোরআনের যিনি রাহবার ছিলেন, যার মাধ্যমে কোরআন এসেছিলেন, সেই মহামানবটা মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলার জন্য ওর মায়ের খাইছে না আদর পাইছে? মায়ের খাইছে না আদর পাইছে? মায়ের খেয়েছে নবীর মতো মানুষ। আপনার আমার মতো আলেমরা যদি বেইজ্জতি হয়, তবে মন খারাপ করার বিষয় নাই, বুঝা লাগবে ওই আল্লাহ পাকের ওলিকে আল্লাহ কবুল করেছে। বলুন মারহাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যখন কোরআন নাযিল হয়েছিল, কোথায় নাযিল হয়েছিল বলেন? কোথায় নাযিল হয়েছিল? মক্কা। শুধু মক্কায় না, আরো জায়গায়। এর মধ্যে সূরার নাম লেখা আছে। কোন সূরা? সূরা ফাতিহা। মক্কা না মদিনা? এরকম লেখা আছে না নাই? সূরাতুল বাকারা। মক্কা না মদিনা?
সূরাতুন নাস, মক্কা না মদিনা, এরকম আছে না নাই? আছে। কিছু সূরার নামের শুরুতে লেখা আছে সূরাতুল আমর, মাক্কিয়া, মাদানী, দুইটা শহরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছিল। ওই মক্কা মদিনাতে কোরআন নাযিল হওয়ার কারণে মক্কা মদিনা সবচেয়ে গরীব। বলেন তো গরীব নাকি? গরীব না ধনী? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই মক্কা মদিনা কোরআন নাযিল হওয়ার কারণে মক্কা মদিনার শহর, পৃথিবীর যত শহর আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন মক্কা মদিনার চাইতে দামি শহর, সম্মানিত শহর আর পৃথিবীর কোন শহর হবে না। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। মক্কায় যারা গিয়েছেন, মদিনায় যারা গিয়েছেন, তারা দেখবেন একমাত্র এই কোরআন নাযিল হওয়ার কারণে এই মক্কার মদিনা কি হয়েছিল? দামি হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আছে কতদিন? আছে এখন বর্তমান কতদিন হলে আছে? 1400-1500 বছর আগে। আর কতদিন থাকবে? 210 বছর, 100 বছর, 1000 বছর, এরকম কি লেখা আছে? কি লেখা আছে? খাতামুন নাবিয়্যিন, কিয়ামতের আগ পর্যন্ত শেষ নবীর কিতাব, কিয়ামত আগ পর্যন্ত। তবে কিয়ামতের আগে এই কোরআনের পৃষ্ঠাগুলো সব মুছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে কিছু জিনিস মুছে গেছে, আবার কিছু জিনিস এখন আল্লাহ নিয়ামত সমূহ আছে, তার মধ্যে কোরআনের পাতাগুলো সব সাদা হয়ে যাবে। যখন সাদা হয়ে যাবে তখন বুঝতে পারবেন আমাদের আর কোনো তওবা আল্লাহ কবুল করবে না। এখনো তওবার সুযোগ আছে না নাই? এখনো তওবার সুযোগ আছে না নাই? 5 তারিখের পর যারা মনে করছিলেন আগে আমরা যা করেছি করছি, তওবা করলাম, যেই সাধ্য একজন নারীর পিছনে ঘুরেছি, আজ থেকে তওবা করলাম, আল্লাহ এই বাংলাদেশে একজন আলেম অথবা যারা ইসলামের জন্য থাকবে তাদের পক্ষে থাকবো, যে আমাদেরকে দিয়া পালিয়ে যাবে তাদের পক্ষে আমরা থাকবো না। বলেন মারহাবা। আমার ভাইরা, এই জন্য এই কোরআনটা আমাদের নবীর প্রতি ছিলেন। নবী মক্কা মদিনায় ঘুরে ঘুরে, মক্কা মদিনায় গিয়ে গিয়ে কোরআন যখন প্রচার করেছেন, প্রচার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার মদিনাতে এত সুন্দর শহর বানাই দিয়েছে। পৃথিবীর মধ্যে এত দামি আর সম্মানিত শহর আর কেউ বানাইতে পারবে না। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য পৃথিবীতে যে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের কথা বলেছে, তারা কিছু মানুষ লাঞ্ছিত হয়েছে। কাদের দ্বারায়? আমাদের দেশের তাহাজ্জুদ গুজারীর দ্বারায় লাঞ্ছিত হলো কেন? উনি তো আমল করেন, কথা ঠিক কিনা বলেন? আমরা নামাজও পড়ি, হজ করেছি, যাকাত দিয়েছি, ঈমান এনেছি, তাহলে আমাদের দ্বারা একজন কোরআনের দার্শনিক, কোরআন প্রেমিক, কোরআনের আলেম লাঞ্ছিত হবে কেন? কথা ঠিক কিনা বলেন? তার মানে তার ঈমানের মধ্যে ভেজাল আছে না ভালো আছে? ভেজাল আছে না ভালো আছে? এই পৃথিবীতে মানুষ থাকবে দুই প্রকার। কয় প্রকার? আল্লাহ বলেছেন। কে বলেছেন? হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। কয় প্রকার মানুষ? একটা কি প্রকার? হিজবুল্লাহ মানে আল্লাহর দলের, আল্লাহর প্রেমিক। আর একটা হলো হিজবুশ শয়তান, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আর একটা দল আছে না নাই বলেন? এই দলের লোকের নাম কি? হিজবুশ শয়তান। আবার আরেকটা আল্লাহ বলছেন মুযাবযাবিন। কি বলছেন? মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই। মানে পৃথিবীতে হিজবুল্লাহ আছে, শয়তানের দল আছে, আর এক দল আছে মুনাফিক। কি আছে? যে হা উলাই একে বলা হয় কি কোরআনের ভাষায়? মুনাফিক। এতে কি বসা হয়? মুনাফিক যদি না থাকতো আল্লাহ বলতেন না ইন্না দারকা ফি আসফালিন মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল
আসফালা মিনান নার। মুনাফিক যদি না হতো, যে মুনাফিক ব্যাপারে আল্লাহ পাক বলতেন না মুনাফিকদের জাহান্নাম হবে একবার নিম্ন স্তরে জাহান্নাম, কথা ঠিক কি না?